কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। আরে বোন, তোর সাথে সবাই চিট করেছে এটা না হয় আমরা মানলাম, কিন্তু তুই যে একাধিক ছেলেদের সাথে কথা বলে তোর জামাইকে চিট করছিস ওটা বলবি না? ও আচ্ছা, ওটা তুই কিভাবে বলবি? ওটা তোর জামাই বলুক। নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে। জানতে পেরেছেন তো এখন আপনারা সবাই, এখানে কেউই ধোয়া তুলসী পাতা না, এখানে চিটারের সাথে চিটার মিলছে, বাটপারের সাথে বাটপার মিলছে, কথা সোজা। ঠিক আছে। আমি ছোট ছিলাম, তখন আমার 11 বছর ছিল। আরে বোন, তুই আমাকে একটু বুঝিয়ে বল, তুই বড়ই বা কখন ছিলি? তুই তো এখনো ছোটই আছিস। কারো কি 11 বছর থেকে 13 বছর হয়ে গেল কি সেই কি অনেক বড় হয়ে যায় নাকি? এই জন্যই আমি বলি টিকটকারদের মাথাতে মাথা থাকে না, আর না থাকে গিলু। ইস, মিথ্যে কথা। এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। ভাই, এদিকে মেয়েটা বলছে মেয়েটার বয়স হচ্ছে 13 বছর, আর মেয়েটার হাজবেন্ড বলছে 20 বছর, আর তাও মুখে না, কাগজে কলমে। আসলে সত্য হলো এটা, আসলে ওর 20 বছর। আবারও হাজারো বাঙালিদের আবেগের উপর পানি ঢেলে দিয়েছে 20 বছরের এক মেয়ে, আর তাও সেটা কিসে যে 13 বছরের মেয়ে এসেছে। আসলেই ভাই, নারী কত সুন্দর অভিনয় করে। ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন ভাই জীবনে লটারির মাধ্যমে অনেককেই অনেক কিছু হতে দেখলাম, কিন্তু জীবনে এই প্রথমবার কারো বিয়ে হচ্ছে, আর তাও সেটা কিসের মাধ্যমে? লটারির মাধ্যমে। আসলেই ভাই, বাংলাদেশে সবকিছুই সম্ভব। আর একটা কথা না বললেই হয় না, বাংলাদেশ হচ্ছে বিনোদনের জন্য সেরা। কি বলেন? আমরা বাঙালিরা যে কত খারাপ, কত আবেগী সেটা আবার প্রমাণ হয়ে গেলে। কিছু কিছু বিষয় আমরা এই দিক থেকে চিন্তা ভাবনা করি না, আমরা চিন্তা ভাবনা করি হচ্ছে এই দিক থেকে। এই জন্যই কি বলবো, আমাদের আজকে এই অবস্থা। আমরা এতদিন ধরে জানতাম কি ছেলেটাই হচ্ছে খারাপ আর মেয়েটা হচ্ছে দোয়া তুলসী পাতা, কিন্তু এখন বিষয়টা ঠিক তার বিপরীত হয়ে গেল। বলেন কি?